ওকে, আমরা আমাদের আজকে 13 নম্বর চ্যাপ্টারটা পড়বো। 13 নম্বর চ্যাপ্টারটা পাতেন্তে বির ক্ষেত্রে বলা হয় নর্মে সুলা circolazione dei veicoli, অর্থাৎ ভেহিকুলো circolare করার সময় কি কি আইন আমাদের নির্ধারণ করতে হবে। নর্মে মানে হচ্ছে আইন বোঝায়, সুলে circolazione dei veicoli অর্থাৎ ভেহিকুল চলাচল করার সময় বা কি কি আইন হচ্ছে চলাচল করাকারী যে ভেহিকুলগুলো আছে এগুলোর উপরে নির্ভর করে বা প্রদান করা হয়। ওকে, নর্মালভাবে আমরা যদি চিন্তা করি, প্রথমে আসে যে comportamenti per un corretto uso della strada। corretto uso della strada, corretto মানে হচ্ছে সঠিক, উজো মানে হচ্ছে ব্যবহার, della strada অর্থাৎ রাস্তার মধ্যে সঠিক রাস্তাটা কীভাবে হচ্ছে আমরা সঠিক ব্যবহার করতে পারি, ওইটা যে কাজগুলো আছে ওগুলা সম্পর্কে হচ্ছে আমাদের প্রথম অংশে বলা হয়। নর্মালভাবে বলে যে আমরা যদি স্ট্রাদার মধ্যে যেই ট্রাফিকও আছে, আমরা যদি দেখি 1 নম্বরটা যেটা বলছে যে উজো করে তো দিলে স্ট্রাদা, স্ট্রাদার সঠিক ব্যবহার, কম্পোর্তা যদি আমরা সঠিক ব্যবহার করি, বলছে কে এই veicoli procedono ad una velocità adeguata alle condizioni delle strada e del traffico। অর্থাৎ রাস্তার যে কন্ডিশন আছে ওই অনুযায়ী বা ট্রাফিকের যেই কন্ডিশন আছে ওইটা অনুযায়ী আমরা যখন নাকি একটা সঠিক ব্যালোচিতা নিয়ে রাস্তার মধ্যে চিরকুলারে করব, এর ফলে কি হয়, আমাদের রাস্তার মধ্যে সঠিক যেই কাজটা বা সঠিক যে ব্যবহারটা এটা হচ্ছে আমরা সম্পূর্ণ করে থাকি। এছাড়াও আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে নর্মালভাবে আমরা শুধুমাত্র যে osservate le norme di comportamento e quello dettate dalla comune prudenza, ওই যে আমরা একটা পড়ছিলাম যে ইসরাদার মধ্যে এরকম না যে শুধুমাত্র হচ্ছে আমরা নর্মে দেলা চিরকুলাসিওনে চলাচলের যে নিয়ম আছে ওইটাই খালি মানবে এরকম না, আমাদের কি করতে হবে, বনো সেন্সও ভালো যে বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তারও কিছু কাজ দেখাইতে হবে। তো এগুলোভাবে আমাদেরকে এটাও ক্ষেত্র বলে যে সাধারণভাবে যখন নাকি আমরা রাস্তার মধ্যে চলাচল করার সময় যে এই যে নর্মে আছে আইনগুলো আছে ওগুলো তো অবজার্ভ করবো, ঠিক আছে, এছাড়াও আমাদের কমুনে যে প্রুডেন্স অর্থাৎ সাধারণ যে সতর্কতা অবলম্বন করা দরকার সেটা আমাদের করতে হবে। যেমন আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে পড়ছি দ্বিতীয় পেশেন্স অথবা দাঁড়ের পেশেন্সের ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় পেশেন্সে থাকলেও আমাদের কিন্তু এখানে যাওয়ার সময় কি করতে হয়, যাদের থেকে আমরা পেশেন্সটা পাচ্ছি তাদের ক্ষেত্রে আমাদের প্রুডেন্টে অর্থাৎ সতর্ক হইতে হয়, ঠিক না? তারপরে নর্মালভাবে বলা হয় যে আমরা যখন ইনক্রচো চৌরাস্তার মধ্যে চলাচল করি, চৌরাস্তার মধ্যে চলাচল করার সময় যখন নাকি আমাদের লুচে জাল্লা ফিসা থাকে সেমাফোরের মধ্যে, ওকে, সেক্ষেত্রে আমাদের দুইটা কথা বলে। একটা হচ্ছে যদি আমরা অলরেডি ইনক্রচো ইমপেনাতো অর্থাৎ ইনক্রচো অগ্রসর হয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের বলে যে ওকে ইনক্রচো সুপ্ত যত তাড়াতাড়ি সম্ভব লিবেরো করার জন্য, ফ্রি করার জন্য। আর যদি ইনক্রচো পারাপার হয়ে নেই সেক্ষেত্রে যদি লুচে জাল্লো ফিসোটা জ্বলে উঠে তাহলে আমাদের বলে যে কনসিকুরেসা অর্থাৎ নিরাপত্তার সাথে আমরা যেন ওই ইনক্রচর আগে যে স্ত্রীসা থাকে স্ত্রীসা ট্রান্সভার্সালে আরেস্ত ওটার আগে যেন হচ্ছে থেমে যায়। তো 3 নম্বরটা আমাদের কুইজের ক্ষেত্রে পুরাটা এইভাবে বলে যে উজো করেত্তো দলে স্ট্রাদা হচ্ছে কে চি সি আফ্রেত্তি আ ইসগোমব্রারে ইন লিনক্রচো। আফ্রেত্তি বলতে বোঝায় ফ্রেত্তা করা অর্থাৎ তাড়াহুড়া করা, আ ইসগোমব্রারে লিনক্রচো ইনক্রচো যত তাড়াতাড়ি সম্ভব লিবেরো করে দেওয়ার জন্য আমাদের যে চেষ্টা থাকবে, এবং এই চেষ্টাটার মাধ্যমে হচ্ছে কি আমরা রাস্তার সঠিক ব্যবহার করব, রাস্তার মধ্যে আমাদের আচরণটা বা কার্যত যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে সঠিক হবে। এর মধ্যে বলে যখন নাকি লুচের জালো ফিসো জ্বলে উঠে সেক্ষেত্রে, এবং বলছে এ নন সি এন গ্রাদো দি আরেস্তারে ইল ভিহিকুলো ইনসিকুরেসা, যদি আমরা দেখা গেল লুচে জালো ফিসো জ্বলে উঠলো এবং আমরা আমাদের সিকিউরেসার সাথে নিরাপত্তার সাথে থামতে পারতেছি না, বা নিরাপত্তার সাথে হচ্ছে আমাদের ভেহিকলও দেখা যাবে যে অনেক বেশি ইনক্রোচো জানলার মধ্যে দিয়ে যদি আমরা যেতে যাই সেক্ষেত্রে আমাদের পেরিকল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে বলে যে যদি এরকম হয় যে luce giallo fisso জ্বলে উঠছে এবং সে non sia in grado di arrestare il veicolo in sicurezza prima della striscia di arresto, অর্থাৎ আমাদের যে striscia di arresto আছে এটার আগে যদি আমরা কোনো কারণে দেখা গেল যে থামতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের কি বলে যত তাড়াতাড়ি সম্ভব ইনক্রোচোটা আমরা কি করবো, ইসগোমব্রারে করবো অর্থাৎ ফ্রি করে দিব বা সরিয়ে দিব, মানে ইনক্রোচো লিবেরো করে দিব সোজা হিসাব। ওকে, পই আমাদের বলে আটটা versamento pedonali, আটটা versamento ciclabili, এগুলোর মধ্যে যেই যারা ব্যবহারকারী থাকে তাদেরকে যখন নাকি হচ্ছে আমরা পেশেন্সা দেই, এবং এই পেশেন্সা দেওয়ার ফলেও কী করতে পারি আমরা উজো করতে দিলে ইস্রাদার সঠিক ব্যবহারটা সম্পূর্ণ করে থাকি। চেন্ট্রো আবিতাতো সেন্টারের মধ্যে
নেলে ওরে নতুর্নে, নতুর্নে মানে হচ্ছে রাত, আর দিউর্নে বলতে বোঝা হচ্ছে দিন। ওকে, তো নতুর্নে রাতের ক্ষেত্রে আমাদের সেন্টারের মধ্যে অবশ্যই আমাদের কী করতে হবে, প্রোইয়েত্তরি, প্রোইয়েত্তরি বলতে বোঝা হচ্ছে লুচে লাইট, আনাব্বালিয়ান্তে, এই যে আনাব্বালিয়ান্তে, এই প্রোইয়েত্তরি বা এই লুচে অথবা এই ফারি যে আনাব্বালিয়ান্তে আছে, এটা মূলত আমাদের সেন্টারের মধ্যে মেজোরা দপো দেল ত্রামন্তে, ত্রামন্তে বলতে বোঝা হচ্ছে সূর্য ডুবা, এই যে কিছুক্ষণ পরে সূর্য ডুববে, সূর্য ডুবার আধা ঘন্টা পর থেকে শুরু করে সূর্য ওঠার আধা ঘন্টা আগ পর্যন্ত মধ্যবর্তী যে সময়টা, এই টোটাল টাইমটা হচ্ছে কি আমাদের সেন্টারের মধ্যে কিন্তু লুচে আনাব্বালিয়ান্তে আচ্ছেন্দেরে করতে হয়। লুচে আনাব্বালিয়ান্তে মূলত কি, লুচে আনাব্বালিয়ান্তে হচ্ছে নর্মালভাবে আমাদের ভেহিকলর থেকে একটা চেরতো ডিস্টান্স অর্থাৎ একটা নির্দিষ্ট ডিস্টান্স পর্যন্ত, দূরত্ব পর্যন্ত দেখার জন্য, বিশেষ করে রাতের বেলা দেখার জন্য যে লাইটটা ব্যবহার করা হয়, ওই লাইটটাকেই বলা হয় যে প্রোইয়েত্তরি আনাব্বালিয়ান্তে অথবা লুচে আনাব্বালিয়ান্তে। আর লুচে যেটা নাকি আব্বালিয়ান্তে, সেটা হচ্ছে প্রফন্দ অর্থাৎ অনেক দূর পর্যন্ত দেখার জন্য আমাদের সাহায্য করে থাকে। তো নর্মালভাবে এটা মনে রাখবো, লুচে আনাব্বালিয়ান্তে আমরা সেন্টারের মধ্যে মেজোরা দপো অর্থাৎ আধা ঘন্টা পর থেকে শুরু করে সূর্য ডুবা, যেটাকে বলা হয় ত্রামন্তে, আর মেজোরা প্রিমাদেল সোলে সর্জেরে অর্থাৎ সূর্য ওঠার আধা ঘন্টা আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা অবশ্যই আমাদের সেন্টারের মধ্যে লুচে আনাব্বালিয়ান্তে হচ্ছে আছেন্দেরে করতে হবে বা জ্বালাইতে হবে, অন করতে হবে। ওকে, সেন্টারের বাইরে কি বলে, সেন্টারের বাইরে ক্ষেত্রে বলে যে লুচে আনাব্বালিয়ান্তে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমাদের আছেন্দেরে করতে হবে। যখন আমি সেন্টারের বাইরে যাব, যে কোনো একটা সেন্টারের বাইরে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের আর কোনো দিন রাতের হিসাব নাই, আধা ঘন্টা পরে আগে কোনো হিসাব নেই, পুরোপুরি বলে যে 24 ঘন্টা। ঠিক আছে, একদম জেরার থেকে শুরু করে 24 ঘন্টা পর্যন্ত টোটাল টাইমটাই আমাদের, যদি সেন্টারের বাইরে আমরা বিয়ারজারে করি তাহলে অবশ্যই লুচে আনাব্বালিয়ান্তে আছেন্দেরে করতে হবে। ওকে, আমরা যখন নাকি আমাদের কোনো কারণে কোর্সিয়া কাম্বিয়ারে করব অথবা ডিরেকশনে অর্থাৎ ডিরেকশন কাম্বিয়ারে করি, এই যে ডিরেকশন কাম্বিয়ারে করার আগে বা কোর্সিয়া কাম্বিয়ারে করার আগে প্রিমা আমরা যখন নাকি স্পেকিও রেট্রোভিজরে স্পেকিও দেখব। ওকে, রেট্রো এই যে শব্দটা, রেট্রো মানে কি বোঝা যাচ্ছে পিছনে, ব্যাক, আর ভিজরে বলতে বোঝা হচ্ছে দেখা, অর্থাৎ যে স্পেকিও আয়নার মাধ্যমে হচ্ছে আমি পিছনের দিকে দেখতে পারি, এই যে স্পেকিওগুলো আমরা দেখি যে কোনো সময় আমাদের কোর্সে কাম্বিয়ারে করার ক্ষেত্রে অথবা ডিরেকশনে কাম্বিয়ারে করার ক্ষেত্রে ইন্ডিকেটর দেওয়ার আগে আমরা যখন নাকি হচ্ছে স্পেকিও দিয়ে হচ্ছে কন্ট্রোলারে করব, এই যে কাজটা এটা হচ্ছে কি আমাদের রাস্তার মধ্যে একটা সঠিক কাজ বা ব্যবহার হিসেবে আমাদের বলা হয়। ওকে, পরে আসি কম্পোর্টামেন্টো ইন কাজো দি ট্রাফিকো ইন্টেন্সো। আচ্ছা, সেলিম, অন্য কেউ বলবেন না প্লিজ। সেলিম ভাই, এই যে র্যাট